গুড মর্নিং বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমি একদম ছোট বাচ্চা যাদের 6 যোগু মাস মুচু থেকে দিচ্ছে। খাওয়া স্টার্ট হয়েছে সেই রিলেটেড ভিডিও আপলোড করছি। 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের কিভাবে খাওয়াবে এইটার একটা ভিডিও দিচ্ছি। এটা দেখো কিভাবে খাওয়ানো হয়েছে, বিভিন্ন সাউন্ড করে বিভিন্ন দিকে মানে ওকে ওই দিকে অ্যাট্রাক্ট করে, যে এইদিকে সাউন্ড হচ্ছে, এদিকে লাইট, এইদিকে টিভি, বিভিন্ন রকম দিকে মানে তাকিয়ে বেদাঙ্গ তাকিয়ে আর ওকে বেদাঙ্গর মা খাওয়ানো বসে হয়েছে। আছে। কিন্তু মোবাইল দিও ছেড়ে দে না দেখে। বন্ধুরা। মোবাইল আমরা তো যদি এখন রাখবো থেকে বেলা দাও যাবে না। তাহলে মানে তার যে বেদাঙ্গ আর মাসুল বেদাঙ্গের পরে মা বসে গুনতে আছে। হবে, এবং আমাকে যে ছেড়ে দে। গুনতে হয়েছে, তোমাদেরও মানে সেটা সাংঘাতিক বিপর্যয় আসবে। সেই নিয়ে একদিন পরে ভিডিও দেবো কী কী ফেস করতে হয়েছে মোবাইল দেওয়ার কারণে। বাচ্চা খায় না খায় না, এই খাওয়া নিয়ে ভীষণ লোকের কথা শুনে আমাকেও মানে খুবই ডিস্টার্ব ফিল করেছি, এবং তখন আমি বাধ্য হয়েই মোবাইল দিয়েছি, এবং সেটা ফ্রম 2 ইয়ার্স। তাও 2 বছর অবধি আমি অনেক কষ্ট করে ব্যাঙ্গালোরের মতো জায়গায় আমি একা একা বাইরে গিয়ে হাতে বাটি ধরে কোলে বাচ্চা নিয়ে 1 থেকে 2 ঘন্টা অবধি ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়েছি। আমি যখন 2 বছর অভ্যেস গঠন হয়নি আর খাওয়া নিয়ে সবার অনেক রকম কথা শুনেছি, তখন কিন্তু আমি বাধ্যতায় মোবাইলটাকে অ্যাকসেপ্ট করেছি, এবং সেটা ভীষণ বড় ভুল করেছি। ব্যাঙ্গালোরের ডক্টররা মানা করেছিল যে মোবাইল দেবেন না, নইলে পরে বাচ্চা আপনাকেই চিনতে পারবে না। কিন্তু সেই ভুলটা আমি করেছি। যে দেখো এখানে বেদাঙ্গের বাবা কিভাবে বিভিন্ন রকম চাবির আওয়াজ, সাউন্ড, বিভিন্ন রকম মানে শব্দ সৃষ্টি করে ওকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছে, এবং ও কিন্তু তাই সেই দিকে তাকাচ্ছে আর ভুল করে হাঁ করে দিচ্ছে আর খাবারটা নিয়ে নিচ্ছে। আর বাচ্চার চাহিদা খুবই অল্প থাকে, বাচ্চার খিদে অল্প থাকে, কারণ ওদের পেটটাই অতটুকুনি হয়। এই জন্যে ব্যাঙ্গালোরের ডক্টররা আমাকে বলেছিলেন, বাচ্চা যদি 1 চামচও সারাদিনে খেয়ে থাকে আপনি চিন্তা করবেন না, ওই এক চামচটাই ওর খাবার। বাচ্চার কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেই জন্য বাচ্চার খিদেও হয় না, এবং বাচ্চার পেট খুব ছোট। তো তোমরাও এটা ফলো করবে। এখানে দেখো ব্যাঙ্গালোরে যে মেড ছিল বেদাঙ্গকে খাওয়াবার জন্য, সে কিন্তু খাওয়াবার জন্য চেষ্টা করছে, কিন্তু যখন পারছে না তখন সে কিন্তু মোবাইলটার হেল্প নিচ্ছে। এখান থেকেই স্টার্ট ছিল ওর মোবাইলের, কিন্তু আমি কিন্তু একবারও মোবাইল দিইনি। ও যা খেত না খেত, এখানে দেখো আমার হাজব্যান্ড চাবি দিয়ে দিয়ে ওকে বিভিন্ন রকমভাবে ভোলার চেষ্টা করছে, কিন্তু যখন হলো না তখন ও যখন খেতে চাইল না তখন ওকে আবার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। কিন্তু বিষয়টা কিন্তু খুবই সাংঘাতিক, খুবই ডেঞ্জারাস। একদম শিশু বয়স থেকে এটা কন্ট্রোল করতে হবে। খাক না খাক, খিদে হলেই খাবে, চিন্তা করো না বাচ্চাকে। বাচ্চার হ্যাবিট হতে অনেকটাই টাইম লাগে। তোমরা কিন্তু একদমই মোবাইল দেবে না। এইটা আমার ভিডিওটা করারই উদ্দেশ্য, বাচ্চাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়। মোবাইল দিতে দিতে কী হয়, বাচ্চার আ অনেক রকমের সমস্যা হচ্ছে আজকাল। অনেক ধরনের মাইলস্টোনে প্রবলেম হচ্ছে, মেন্টাল ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে, বাচ্চার বোঝার অসুবিধে হচ্ছে। অনেকটা মানে বাস্তব জীবন থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য যে সমস্ত বাচ্চা মোবাইল শুরু থেকে হচ্ছে, এবং এটা চোখের জন্য খুবই ডেঞ্জারাস। তো চোখও খারাপ হয়। তো আমি বলব যে মোবাইল না দিয়ে বিনা মোবাইলেই খাক না খাক এটা অপেক্ষা করো। ১ বছরের জায়গায় ২ বছর লাগলেও কোনো ক্ষতি নেই। বাচ্চা মায়ের বুকের দুধ খেতেই থাকে, এবং তার সাথে অল্প, অল্প খেলেই হবে। ২ বছর থেকেই মেইনলি খাবার হ্যাবিটটা হয়। সেজন্য তো আমি যে ভুল করেছি তোমরা করো না। আমি চাই না যে তোমাদের কোনো রকম ক্ষতি হোক। থ্যাংকস ফর ওয়াচিং বেদাংস মম।